আসসালামু আলাইকুম। ঘরেই কিভাবে ভেজাল মুক্ত ঘি না খেয়ে খাঁটি ঘি বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটিতেও অবশ্যই ক্লিক করবেন। এতে করে আপনি আমার নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চুলাটা একদম লো হিটে জ্বালিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটেই করতে হবে। আর বাটার নিয়ে নিয়েছি আমি এখানে ২৫০ গ্রাম আনসল্টেড বাটার ৪ টা। অর্থাৎ এখানে আমার ১ কেজি আনসল্টেড বাটার আছে। অবশ্যই কিন্তু আনসল্টেড বাটারই নিতে হবে। আস্তে, আস্তে বাটারটা গলতে শুরু করবে তখন আমি এটাকে একটু নেড়ে দেব যেন নিচে লেগে না আসে আর খুব সুন্দর যেন আমার যে বাটারটা সেটা গলে আসে। এইখানে একটু পরে দেখতে পাবেন যে আপনার বাটারের উপরে একদম ফেনা দিয়ে ভরে গেছে। সে পর্যন্ত আমার এটাকে কিন্তু নেড়ে, নেড়ে জাল করতে হবে। আস্তে, আস্তে কিন্তু এটা ফেনা ওঠা শুরু হয়ে গেছে। এই যে আমার ঘি থেকে একদম ফেনা উঠে গেছে আর উপরে একদম তেলের মতো ভেসে উঠছে। অর্থাৎ এ পর্যায়ে আমার ঘি থেকে মানে আমার যে বাটারটা সেটা থেকে মিল্ক সলিড আলাদা হওয়া শুরু হচ্ছে। এটা হচ্ছে ১ম পর্যায়। আর আঁচটা কিন্তু এখনো লো হিটেই আছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমার এটাকে লো হিটেই করতে হবে। আস্তে, আস্তে দেখবেন মিল্ক সলিডটা যখন আলাদা হওয়া শুরু হবে, মানে নিচের দিকে যখন ওটা জমা শুরু করবে, তখন ফেনাটাও কিন্তু কমতে শুরু করবে। আর আপনি যে চামচ দিয়ে নাড়বেন, সেটাতেও দেখতে পাবেন যে আপনার মিক্স সলিডগুলো কিভাবে চামচে লেগে আছে বা নিচের দিকে ভেসে উঠবে। এটা হচ্ছে ১ম পর্যায়। দেখুন চামচে লেগে আছে, একদম সাদাটে হয়ে আছে। এই মিল্ক সলিডগুলো কিন্তু আস্তে, আস্তে যখন আলাদা সম্পূর্ণ হয়ে যাবে, এরপরেই কিন্তু আপনার ঘিটা বের হবে। তাই এটাকে অনবরত একটু পর, পর নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন দেখুন এটা হচ্ছে আমার একটু ১০ মিনিট পর আমার ঘিয়ের অবস্থা। নিচে কিন্তু যে সলিডটা জমা হচ্ছে সেটা এখন আর চামচে লেগে থাকছে না। আলাদা হয়ে যাচ্ছে। এটাই আস্তে, আস্তে যখন কালার চেঞ্জ হবে, তখনই ঘিটা সম্পূর্ণ রেডি হবে। এখন আমি এটাকে অপেক্ষা করব সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য। তাই আস্তে, আস্তে আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি। যখন এটার সলিডটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ মিল্ক সলিডটা যখন নিচের দিকে একদম আলাদা হতে থাকবে, তখন কিন্তু এটা আবারও ফেনা দিয়ে ভরে যাবে। যখন আপনার ঘিটা বের হয়ে আসবে। দেখুন আমার উপরে কিন্তু আবার ফেনা হয়ে যাচ্ছে। কিন্তু যেরকম শুরুর দিকে ফেনা হয়েছিল, সেরকম কিন্তু না। এটা হচ্ছে একটু বুদবুদ হয়ে আছে আরকি। আর এই দেখুন আমার মিল্ক সলিডটা এখন কালার চেঞ্জ হবে। আপনি এখন চামচের নিচেও কিন্তু সেগুলো দেখতে পাবেন। সাইডেও কিন্তু লেগে থাকবে। যেমন আরেকটা উপায় হচ্ছে আপনার বোঝার যে আপনার ঘিটা হচ্ছে কিনা। সেটা হচ্ছে এই যে সাইডগুলো, এগুলোতেও কিন্তু মিল্ক সলিড লেগে থাকবে। যে মানে আস্তে, আস্তে ওগুলোও কালার চেঞ্জ হতে থাকবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ঘি কোন পর্যায়ে আছে। এখন কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকে এটাকে নাড়াচাড়া করে সম্পূর্ণ করতে হবে। যদি আপনি সামনে থেকে সরে যান তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি খুব দ্রুত রং চলে আসবে। এই যে দেখুন উপরে কিন্তু ঘিটা ভেসে উঠছে আর নিচে মিল্ক সলিডটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবেই ঘিটা আসলে তৈরি হয়। আমরা যেরকম নাকি আ অন্য জায়গা থেকে অনেক সময় যে ঘি কিনে আনি, সেগুলোও কিন্তু এভাবে দুধ থেকে বাটার বের করেই কিন্তু করা হয়। আর দেখুন আমার ঘিটা যে মিল্ক সলিড সেটা কিন্তু আলাদা হয়ে এরকম ব্রাউন কালার হয়ে আসছে। আর উপরে ফেনাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা এখন আমি বন্ধ করে দেব। কারণ যখন এটা আমি
মানে চুলাটা বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব হালকা, তখনও এটা কিন্তু জাল হতে থাকবে। আর সেটা এক শেড আরো ডার্ক হবে। তাই আপনি যে কালারের ঘি চাচ্ছেন তার ১ শেড আগে আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে আপনার ঘিটা পুড়ে যাবে। এই দেখুন এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার চুলা কিন্তু বন্ধ। আমি অন্য একটা চুলা নিয়েছি যেন আমার ওই জ্বালানোর চুলার তাপটা আর এখানে না থাকে। কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন আমার কিন্তু বুদবুদ হচ্ছেই। সেজন্যই কিন্তু আমি বলেছি যে এটা আগেই নামিয়ে ফেলতে আপনি যে কালারের ঘি চান। এখন আমার এটা কিন্তু আরেক শেড ডার্ক হবে। আমি যে শুরুতে আপনাদেরকে ব্রাউন কালারটা দেখিয়েছিলাম, সেটার থেকে কিন্তু এক শেড আরও এটা ডার্ক হয়ে যাবে। আর ওই কালারটাই আমি চাচ্ছি আমার ঘিয়ের জন্য। যদি আমি এই পর্যায়ে নামাতাম, ততক্ষণে কিন্তু আমার ঘিটা একদম কালচে হয়ে যেত। আর তখন ঘি থেকে তেতো স্বাদ আসতো। দেখুন আমার চুলা কিন্তু বন্ধ, জ্বালানো নেই। আর বুদবুদটাও কিন্তু এখন কমে গেছে, একদম চলে যাচ্ছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কিরকম কালারটা চাচ্ছি। একদম ব্রাউন যে সেটাও না, এটা চকোলেট ব্রাউন কালার এখন আসছে। এটাই হচ্ছে আমার ঘির কালার। একদম এক শেড ডার্ক হয়ে গেছে। আরো কিছুক্ষণ রাখলে কিন্তু এটার এই কালার থাকতো না, একদম সাথে, সাথে কালো হয়ে যেত। এখন আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে ছেঁকে নেব। এগুলোও কিন্তু আপনি খেতে পারবেন এখন যেহেতু এগুলো পুড়ে যায়নি। সেজন্য এই যে এগুলো ছেঁকে নেওয়ার পর যে থাকবে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভাত খেতে পারবেন। অনেক মজা লাগে খেতে। আমি ১ম এ একটা পাতিলে ছেঁকে নিচ্ছি। ২ বারে ছেঁকে নেব। সেজন্য আমি ১ম এ একটা পাতিলে নিয়ে নিচ্ছি যেন ভালোমতো সবকিছু বের হয়ে আসে। এই যে সম্পূর্ণটা ছেঁকে নিলাম। তারপর আমি যে জারটা অর্থাৎ কাচের বয়মে ঘিটা রাখবো সেটাতে আবারও ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাচের বয়মে রাখবেন। ঘি কাচের বয়মে রাখলে অনেকদিন ভালো থাকে। আর এই ঘি আপনাদেরকে যে ফ্রিজেই রাখতে হবে তা না। আপনি ফ্রিজেও রাখতে পারবেন। আবার চাইলে কিন্তু এটাকে বাইরে রেখেও আপনারা খেতে পারবেন। কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আমার ঘিয়ের। এটা যখন নাকি জমে যাবে, আমি এর পরেরটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে জমে যাওয়ার পরও আমার ঘিয়ের কালারটা কত সুন্দর এসছে। এই ঘিটা একদমই বাজারের মতো ফ্লেভার আসে। বাজারের ঘিয়ের থেকে কোনো অংশে এটা কম না। মানে আপনি ধরতেই পারবেন না যে এটা ঘরে বানানো ঘি। এত মজা হয়। আর ভেজালমুক্ত ঘি, খাঁটি ঘি তো অবশ্যই ঘরে বানানোটাই ভালো হয়। বাজারেরটা এখন আর কেন খাবেন, তাই না? তো অবশ্যই কিন্তু এটা দিয়ে বাসায় ট্রাই করবেন। আর এটা দিয়ে আপনারা যেকোনো রান্না করতে খেতে পারবেন। হালুয়া বানালে এটা দিয়ে অনেক মজা লাগে। আবার বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। দেখুন কত সুন্দর দানাদার হয়েছে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের কাছে ঘিটা অনেক ভালো লাগবে। আর অনেক কাজে আসবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।